আফগানিস্তানের মতো দেশ যেটা সম্পর্কে কোনো ধারণাই নাই, সেটা পাড়ি দিয়ে আসছি উইদাউট এনি প্রবলেমস। বাট ইরানে এসে প্রথম দিন এমন একটা ঘটনা, তা আমার তখন মনে হচ্ছিল যে আমি ইরান থাকবো না, আমি ইমিডিয়েটলি বের হয়ে যাব। আমার একটা খুবই কষ্টের মেমোরি আছে, জানতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আমি এই 10টা দেশের ট্রিপটা প্ল্যান করি, তা আমার প্ল্যান ছিল, যেহেতু এর আগের অভিজ্ঞতা ছিল যে প্ল্যান এ বি সি কয়েকটা ব্যাকআপ প্ল্যান রেখেছি, তা আমার প্ল্যান ছিল যে আমি যদি আফগানিস্তান ঢুকতে পারি তাহলে আমি সেন্ট্রাল এশিয়া কভার করব। আচ্ছা। তো আফগানিস্তানের ভিসা রিলেটেড জটিলতা পার করার পরও আফগানিস্তান পাকিস্তানের 9 দিনের যুদ্ধের কারণে আপনার বর্ডার বন্ধ ছিল। তো আমি তখন ওয়েট করতেছিলাম যে বর্ডার ওপেন হলে যাব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর যদি দেখি যে একেবারে না হয় তাহলে আমি ইরান হয়ে চলে যাব, দেশ কয়েকটা কমে যাবে বাট আমার আলটিমেট ডেস্টিনেশনটা ঠিক থাকবে। তো আফগানিস্তান যখন প্রবেশ করি, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে একটা বাংলাদেশি বা তালিবান রেজিমে থাকাকালীন অবস্থায় বাংলাদেশি বাইক নিয়ে আফগানিস্তান প্রবেশ করেছে। তো আমার কাছে অনেক মনে হচ্ছিল যে হ্যাঁ, আফগানিস্তান যাচ্ছি, ইট ইজ আ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কী হবে না হবে কত কিছু মিডিয়াতে দেখি, তো একটা আতঙ্ক ছিল। বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আফগানিস্তানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর উল্টা হয়ে গেল যখন আমি আফগানিস্তান থেকে সেন্ট্রাল এশিয়া ঘুরে যখন ইরান প্রবেশ করি, ইরানের প্রথম দিন, যেখানে আমি জানি যে ইরানের মানুষরা বা পার্সিয়ান একটা হসপিটালিটির ব্যাপার আছে, অনেক তারা মানে গেস্ট পেলে দেখা যাচ্ছে অনেক খিদমত করে। তো তখন মনে হলো যে না, ওয়াই নট, যারা আমাকে কিছু ওয়েলকাম করলে আমি অ্যাকসেপ্ট করবো। আর প্রথম দিনে দেখা যাচ্ছে আমি সিম কিনতে যাই একটা সিম কার্ড স্টোরে, ওখানে কিছু ফিমেল সেলস ওমেন ছিল, তাদের সাথে কথা বলতে বলতে তাদের একজন বললো যে চলো আমাদের বাসায় তুমি আজকে দাওয়াত নাও, ঠিক আছে, মেহমান হয়ে। তা আমি বললাম যে ঠিক আছে, পার্সিয়ান কালচার এটা, ওরা এই জিনিসগুলোর সাথে ইউজ টু করে। তো আমি ভাবলাম যে ওকে ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করি ইনভিটেশনটা। অ্যাকসেপ্ট করার পর বাসায় গেলাম, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যদিও, ইরানে টোটালি মানে ইংলিশ বুঝে না, অ্যারাবিকও বুঝে না, ফার্সি শুধু একমাত্র ল্যাঙ্গুয়েজ তাদের। সো গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলতে রাত পার হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, পরে ঘুমাই পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পর দেখা যাচ্ছে আমার ঘুম ভাঙছে ফজরের টাইমে 3:30 4টার দিকে। তো আমার মোবাইল আর আমি খুঁজে পাচ্ছি না আমার রুমে। তো চার্জে ছিল সব কিছু, দেখলাম যে চার্জ থেকে আনপ্লাগ করা, ফোন খুঁজে পাচ্ছি না। তো অনেক ঘটনার পর বুঝলাম যে ফোন যখন দেখছি অফ বলতেছে, বুঝছি যে সামথিং ইজ রং। ফোন অফ হয়ে গেল মানে বুঝতেই পারতেছে, ফোন যদি অফ হয়ে যায় দ্যাট মিনস সাম ওয়ান হ্যাজ টেকেন দ্য ফোন, সুইচ অফ করে দিয়েছে। সো বুঝছি যে ঘটনা খারাপ, চুরি হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে একটা নতুন চ্যাপ্টার আনলক হলো যে না, ফোন চুরি গেছেন, কী করবো। পুলিশ ডাকলাম, পুলিশ আসছে। আর যারা আমাকে ডাকছে যে মেয়েটা, তাদের বাসায়, ওর একটা কাজিনের বাসায় ছিল ওই দিন রাতে। তো ওরা বলছে আমরা তো কিছু করি নেই, এটা সেটা, নিজেকে ডিফেন্ড করতেছে সামহাও। তো এই মোবাইল চুরি হওয়ার গল্পটা হচ্ছে, পুলিশ আসছে, পুলিশ হেল্প করতে পারতেছে না বিকজ কিছু রুলস আছে ওদের দেশে, ফরেনারদের সাথে ইন্টারেকশন করার ব্যাপার আছে। পুলিশ বলছে এখন রাত্রেবেলা তো আমরা কিছু করতে পারতেছি না, কারণ ওদের যে এমার্জেন্সি হেল্পলাইন আছে ওখানে কল করে রাত্রে ডাকছি, বলো যে সকালে পুলিশ স্টেশন আসো। সকালে পুলিশ স্টেশন গেছি। তো আমার তো ওই দেশে অস্ত্র হচ্ছে মোবাইল, কেন? বিকজ কমিউনিকেশনের একমাত্র অপশন হচ্ছে গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলা, গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলতেছি, কেউ ইংলিশ পারে না। পুলিশ স্টেশনের ওদের নিয়ম হচ্ছে যাওয়ার সময় সমস্ত ডিজিটাল ডিভাইস লকারে জমা রেখে তারপর যেতে হবে। ভিতরে যাওয়ার পর দেখলাম সিনিয়র অফিসার যারা, তাদেরকে যখন আমি বোঝানোর চেষ্টা করতেছি কী হয়েছে আমার সাথে, ওরাও ইংলিশ বোঝে না। তো যার বাসায় ছিলাম, যাদের থ্রুতে চুরি হয়েছে ফোন, তারাই দেখা যাচ্ছে আমার হয়ে নেরেট করতেছে পুরো গল্পটা। তা আমিও ফার্সি কিছুটা তো শিখে গিয়েছিলাম, বেসিক ওয়ার্ডিংগুলো। তো অনেক কিছু বলতেছে যে গুশি মনে হচ্ছে মোবাইল, গুমসুদা মানে হারাই গেছে, তারপরে জাহানগার্দি মানে হচ্ছে ট্রাভেলার, হ্যাঁ, এভাবে অনেক কিছু বলতেছে। তারপর লাস্টে বলছে আফগানিস্তান জাসুস, ঠিক আছে, মানে আমাকে কাইন্ড অফ জাসুস বানাই দিছে। আর আমরা জানি যে আফগানিস্তান ইরান সুন্নি শিয়ার ইস্যু আছে। তো যখনই শুনছে যে পুলিশ অফিসার জাসুস, উঠে বলে যাও, বের হয়ে যাও। আমি বলছি আমার মোবাইল শেষ, ঘটনা এখানেই শেষ। আর মোবাইল শেষ বলতে কষ্টটা এই জায়গায় ছিল যে আমি যখন ট্রাভেল করতেছি, আমার তো ফোনে মেজরিটি অফ দ্য পার্ট দেখা যাচ্ছে ভিডিও ক্লিপস বা ফটোস তোলা হচ্ছিল এই ট্রিপের। এই পর্যন্ত যত ভিডিওস, যেগুলো ধরেন সবসময় তো বাইকে থাকা হয় না, বাইকে দেখা যাচ্ছে যখন রাইড করছি অ্যাকশন ক্যামেরা ফুটেজ নিচ্ছি, বাইক থেকে নেমে যে মেমোরিজগুলো আছে সেগুলো তো সব ফোনে, ভিডিও ব্লগ বা ফটোস, তো এগুলো সব চলে গেছে। এটা একটা কষ্ট ছিল। সেই সাথে দেখা যাচ্ছে মোবাইলটা অনেক কষ্টে পরে রিকভার হয়,
পুলিশ সামহাও হেল্প করছে পরে, যে যখন সিম কিনতে গেছে আরেকটা ছেলেবেলের কিছু দল ছিল, ওদেরকে আমি যখন আমার গল্পটা শেয়ার করছি যেমন এমন ঘটনা ঘটছে, ওরা আবার দেখা যাচ্ছে পুলিশের কাছে আবার নিয়ে গেছে, তারপরে পুলিশকে ফোর্স করছে না খুঁজো বের করো। আর আমার ফোনে দেখা যাচ্ছে একটা ফাইন্ড মাই মোবাইল একটা অপশন ছিল, তো ওইটা ট্রাই করছি আমি আমার স্যামসাং অ্যাকাউন্টে লগ ইন করে, দেখলাম যে লাস্ট লোকেশন দেখাচ্ছে একটা মোবাইল মার্কেটে। তখন বোঝা গেছে যে ওরা মোবাইল মার্কেটে গেছে ফোনটাকে হয়তো বা রিসেট Sell করবে বা ফ্ল্যাশ করার জন্য বা কিছু একটার জন্য। ওইখান থেকে পরে সিসিটিভি ক্যামেরা বের করে ফুটেজ বের করে সামহাও চোরের চেহারা পাইছে, পরে হচ্ছে ওই কান টানলে মাথা আসে, ওদেরকে আবার ডাকাইছে যারা যার বাসায় আমি ছিলাম, পরে ওরা স্বীকার করছে। মোবাইল ফেরত পাইছি, আনফর্চুনেটলি ডেটা কিছু ছিল না যেহেতু হার্ড রিসেট করছে। তো এই একটা গল্পর কথা সবসময় মনে পড়ে যখনই হচ্ছে আমার ট্রাভেলের কথা মনে পড়ে, যে হ্যাঁ এটা ঘটছে, এটা একদিনই মোবাইল পেয়ে গেছি। তো সেই দিনের মধ্যে কিন্তু ওই দিনটা এত হেকটিক ছিল, মানে আমার এর চেয়ে বেশি স্ট্রেসড আমি মনে হয় না কখনো হয়েছি, অনেক টেনশনে ছিলাম। এমন কোনো জায়গায় বা এমন কোনো দেশে গিয়েছেন যেখানে যাওয়ার পর আপনার মনে হয়েছে না এখানে না আসা উচিত ছিল, আমার ফেরত যাওয়া উচিত ছিল? ওই যে ইরানের কথাটা মনে পড়ে, কারণ মনে হচ্ছিল যে না আফগানিস্তানের মতো দেশ যেটা সম্পর্কে কোনো ধারণাই নাই, সেটা পাড়ি দিয়ে আসছি উইদাউট এনি প্রবলেমস, বাট ইরানে এসে প্রথম দিনে এমন একটা ঘটনা। তা আমার তখন মনে হচ্ছিল যে আমি ইরান থাকবো না, আমি ইমিডিয়েটলি বের হয়ে যাব। কিন্তু ওই যারা হচ্ছে আমাকে হেল্প করছে মোবাইল রিকভার করতে, তারা আবার আমার মাইন্ডসেটটা চেঞ্জ করে দিছে। ওই দিন দেখা যাচ্ছে ওই দিন থেকে নিয়ে আগামী 3 দিন পর্যন্ত তারা আমাকে রিকোয়েস্ট করছে না তোমাদের মানে আমাকে বললো যে তোমার যেহেতু আমাদের শহরে এসে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা চাই না তুমি সেটা মনে রাখো। তা আমাকে এত মানে জামাই আদর দিছে বলার মতো না। তো ওইটার পরে দেখা যাচ্ছে আমার বাকি 29 দিন, মানে প্রথম দিন থেকে নিয়ে আমি 30 দিন ছিলাম টোটাল ইরানে, যেখানে আমার প্ল্যান ছিল আমি 7 দিনের মধ্যে বের হয়ে যাবো। সে জায়গায় আমি ইরান পরের যত এক্সপিরিয়েন্স ছিল সবই ভালো ছিল, বাট আনফর্চুনেটলি এমন কিছু মনে হয় না যে এই দেশে থাকা যাবে না। এক একটা দেশের কালচার এক এক রকম, ট্রেডিশন এক এক রকম, এনভায়রনমেন্ট, মানুষ, খাবার দাবার সবই এনজয় করার চেষ্টা করেছি।